আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, এমন স্বীকারোক্তি দেওয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য। কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন পলক তা স্বীকার করেছেন আদালতে। 18 ডিসেম্বর বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দিয়েছেন পলক। 19 ডিসেম্বর বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানান। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পতনের এক দফা দাবির কর্মসূচি চলাকালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখে জুনায়েদ আহমেদ পলক। কিন্তু ইন্টারনেট আগুন লেগে বন্ধ হয়ে যায় বলে বক্তব্য দিয়েছিলেন যে পলক, সেই পলকই আজ চোখের পলকে স্বীকার করলেন শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ রাখা হয়। জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেন যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছিল। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। হারুনুর রশিদ, চ্যানেল আই।